মায়ের চিল্লাচিল্লিতে কখনো বিরক্ত হবে না কেউ, কারণ এটা আমি আমার জীবনের দিয়ে অনুভূতি করে তোমাদের সামনে বলছি এটা। কারণ মা যখন সকালবেলা চিল্লাচিল্লি করে ঘুম ভাঙাবে, তোমরা খুব বিরক্ত হবা, কিন্তু সেই বিরক্তটা হইও না। আজকে মা ডাকছে, কালকে মা ডাকবে না। 1000 বার তুমি চেষ্টা করো না কেন যে আমি মার এই মধুর ডাকটা শুনবো, মধুর ডাক কি চিল্লাচিল্লি বলো, মধুর ডাক বলো, সেটা আর কোনো দিন শুনতে পাবা না। তা আজকে যদি মাকে পাশে পাও, মা সেই সামান্য ভালোবাসা, মানে অনেক আদরের মাঝে যে রাগ দেখানো, খারাপ ব্যবহার দেখায়, মারা দেখায় না, যেমন আমি অনেক সময় দেখাই, তা সেটা অনেক সময় মুখ বুঝে তোমরা সহ্য করে নিও যাদের মা আছে। আজকে মা যদি আমাকে আজকে ছোটোবেলায় যখন আমাকে ডাকিছে, আমিও তখন খুব বিরক্ত হতাম, মা কেন আমাকে ডাকছে, আমি আর একটু ঘুমাবো। কিন্তু কই, আজকে 1000 চেষ্টা করলেও মা আমাকে আর ডাকবো না, খুঁজেও পাবো না আমার মাকে। আর যেটা আমার মেয়েরা করে, আমিও আমার মেয়েদের যখন ডাকি ঘুম থেকে, তখন আমার মেয়েরাও ঠিক আমার সাথে ওরকম করে। হ্যাঁ, উঠতে চায় না, কিংবা অনেক দেরিতে ঘুম থেকে উঠে। তা যাদের মা আছে তারা মা থাকতে, পাশে থাকতে মার মর্মটা তোমরা সবাই উপলব্ধি করো। যখন একবার চলে যাবে, তখন আর খুঁজে পাবে না মানে তখন 1000 চেষ্টা করলেও, মা বললেও মাকে আর পাবে না। মা সেই অনুভূতিটুকু যে আমাকে মজা করে বকা দিবে, কি একটু শাসন করবে, কি কোনো কিছু করবে, সেটা আর হবে না। আর তারপরে বড় ব্যাপার কি জানেন, যখন ছেলে মেয়ে একটু বড় হয়ে যায়, মা যদি একটু কথা বলে, আপনাদের কি হয় জানি না, ছেলে মেয়েদের যে একটু তাদের পাশে যে 2 মিনিট একটু কথা বললে, কি কিছু করলে, এখন হচ্ছে গিয়ে আমরা বেশি হয়ে যাই, বলে চুপ করো তো। ওরা বুঝতেই চায় না যে বয়সটা একসময় আমারও ছিল, আমিও ওরকম করছি, যাও তো, এত বক বক করো না তো। তা সেই অনুভূতিটা এখন পাই, যে মনে হয় যে অনেকটা ভুল করে এসেছি পিছনের দিনগুলা। তা এই ভুলগুলা থেকে আমি আমার মেয়েদের শিক্ষা দিতে চাই, যে মানে শিক্ষা তো না, বোঝাতে চাই যে যখন কেউ পাশে থাকবে, তার শুধু মা বলে না, মা, বাবা, ভাই, বোন, প্রতিবেশী, সবার সঙ্গে ঠিক ওই ধরনের ব্যবহার করা উচিত। যে যখন বেঁচে থাকবে তার মূল্য দিতে হবে, কাউকে অসম্মান করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তা সবার সঙ্গে সেই ধরনের ভালো ব্যবহার করতে হবে, যে কোনো মানুষ হোক না কেন। তা চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। ভালো থাকেন সবাই। আমার সামান্য একটু মনের কথা আবার বললাম মাকে নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।